প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল 6 সেপ্টেম্বর শনিবার 2025 সালের পবিত্র মিলাদুন্নবী, নবীজির জন্মের দিন, আগমনের দিন। আল্লাহু আকবার। মা বোনেরা এখনো জানলেন না, আজ রাতে সাহরি খেয়ে নিয়ত করে কিভাবে আগামীকালকে রোজাটি রাখবেন, নিয়ত বাংলাতে সহজ করে আপনাদেরকে শিখিয়ে দিব এবং আগামীকাল কোন নিয়মে কোন পদ্ধতিতে রোজা রাখবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তারপর আগামীকাল রোজা রেখে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন সেটা আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব। তারপর আপনাদেরকে জানিয়ে দিব আগামীকালকে নবীজির মিলাদের দিনে, আগমনের দিনে, জন্মের দিনে, আগামীকাল 6 সেপ্টেম্বর শনিবার দিন নবীজির মিলাদুন্নবীর জন্মগ্রহণের দিনে কি কি জিকির করবেন, শ্রেষ্ঠ 6টি জিকির আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, 2025 সালের পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল, আজ তো শুক্রবার, আগামীকাল হলো শনিবার। এই শনিবার হচ্ছে পবিত্র মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, বান্দারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ তারা পেয়ে যাবে এবং আমি আল্লাহর পক্ষ থেকে যখন কোনো রহমত পাবে, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। আমরা নবীজিকে রহমত হিসেবে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠালাম। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা আগামীকাল 6 সেপ্টেম্বর শনিবার পবিত্র মিলাদুন্নবী, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব এই দিনে আগমন করেছেন। আল্লাহর নবীর আগমনের দিনে সব খুশি, গাছপালা, তরুলতা, পার পর্বত, কীট পতঙ্গ, আসমান জমিন, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সব আনন্দিত হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে কথাগুলো শুনুন। আপনাদেরকে জানাতে চাই, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আজকের এই ভিডিওর মধ্যে আগামীকাল রোজা রাখবেন কিভাবে এবং কত রাকাত নামাজ পড়বেন, জিকির কিভাবে করবেন, কয়টি জিকির করবেন জানিয়ে দিব। ভূমিকাতে যে আলোচনা করতে চাই, যেহেতু আগামীকালকে নবীজির জন্মের দিন, মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীর দিন, এজন্য আমার মা বোনেরা, সর্বপ্রথম নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই 2 থেকে 3টি কয়েকটি ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলে তারপরে আমলগুলো আপনাদেরকে জানিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, নবীজির মায়ের নাম হলো আমেনা, আমেনার গর্ভে যখন রাসূলুল্লাহ ছিলেন, আমেনা, আম্মা জান আমেনা যখন প্রচন্ড গরমে যখন ঘেমে যেতেন, শরীর থেকে যখন ঘাম বের হতো, আম্মা জান আমেনা বলেন, আমার শরীর থেকে যখন ঘাম বের হতো, ওই ঘাম থেকে জান্নাতের মিশকে আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধি বের হতো। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, ভালো করে কথাগুলো শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা যখন রাতের বেলা ঘুমাতেন, জান্নাত থেকে 4 জন রমণী আম্মা জান আমেনাকে সালাম দিয়েছেন। সর্বপ্রথম আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম আম্মা জান আমিনাকে সালাম দিয়েছেন, বিবি মরিয়ম সালাম জানিয়েছেন, বিবি হাজেরা সালাম জানিয়েছেন, বিবি আসিয়া সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আম্মা জান যখন প্রচন্ড দুপুরবেলা কোনো কাজে যখন ঘর থেকে বের হতেন, প্রচন্ড রোদ যখন পড়তো, আকাশের মেঘমালা আম্মা জান আমেনাকে ছায়া দিতেন। সুবহানাল্লাহ।
নবীর উম্মত, ও আমার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মায়েরা, কথাগুলা ভালো করে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন পাথরের উপর পা রাখতেন, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। নবীজির আম্মা জান যখন কূপ থেকে পানি আনার জন্য যেতেন, কূপের কাছে যখন যেতেন, কূপ থেকে যখন পানি নেওয়ার জন্য হাত বাড়াতেন, কূপের গভীরের পানি একদম উতলিয়ে কূপের উপরে উঠে যেতেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হলো, আল্লাহর হাবিব ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদা দিয়ে কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই। আম্মা জান আমেনা বলেন, আমি আমার কানটা আমার বেটা রাহমাতুল লিল আলামিনের জবানে লাগাইয়া দিলাম। আমি শুনতে পাচ্ছি আমার সন্তান পড়তেছে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, আমাদের শরীরের মধ্যে রক্ত পানি লেগেছিল। ডেটল দিয়ে, সাবান দিয়ে ভালো করে শরীরটাকে ক্লিন করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করলেন, শরীরের মধ্যে কোনো রক্ত এবং পানি লাগানো ছিল না। কে যেন ক্লিন করে জান্নাতি পোশাক পরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবীজির খেলার সাথী ছিল জিবরাইল, নবীজির খেলার সাথী ছিল আকাশের চাঁদ। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদেরকে বললাম। প্রিয় মা ও বোনেরা, এবার আপনারা শুনে নেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা শুনে নিলেন। এবার আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। আমার মা বোনেরা, আগামীকাল, আজ তো শুক্রবার, আগামীকাল শনিবার 6 সেপ্টেম্বর, আগামীকাল হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী। যারা আগামীকালকে রোজা রাখবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে শুনতে হবে। প্রিয় মা ও বোনেরা, যারা রোজা রাখবেন, আগামীকালকে ঈদে মিলাদুন নবী রোজা রাখবেন, আজ রাতে সাহরি খাবেন। ভালো করে শুনুন, আজ রাতে সাহরি খাবেন। সাহরি খেয়ে তারপর রোজার নিয়ত করবেন, বাংলাতে রোজার নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ঈদে মিলাদুন নবীর, আগামীকালকের ঈদে মিলাদুন নবীর, এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদে মিলাদুন নবীর রোজা রাখার নিয়ত করেছি। আবারও বলছি সহজ করে, এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদে মিলাদুন নবী, নবীজির জন্মের দিনে রোজা রাখার নিয়ত করেছি। রোজা রাখবেন, বাস নিয়ত হয়ে গেল। প্রিয় দিনী ভাই বোন, কোনো কারণে যদি রাতের বেলা যদি ঘুম থেকে উঠতে যদি না পারেন, সাহরি যদি না খেতে পারেন, ঘুম থেকে উঠে যদি দেখেন সাহরির সময় শেষ, ফজরের সময় হয়ে গেছে, তাহলে আপনি কোনো কিছু না খেয়েও রোজার নিয়ত করে আপনি রোজাটা আপনি রেখে দিতে পারেন। আর রোজাটা রেখে, আগামীকালকে রোজা রেখে টিভি, সিনেমা, গান, নাটক, অশ্লীল কথাবার্তা, খারাপ চিন্তা ভাবনা এগুলো আনবেন না। শুধুমাত্র ইবাদতের মধ্যে সময় কাটাবেন, সংসারের কাজ করবেন, অফিস আদালতে কাজ করবেন এবং শুধুমাত্র নেক কাজ করার চেষ্টা করবেন। তাহলে আগামীকালকে ঈদে মিলাদুন নবীর রোজা রাখবো, এটা হচ্ছে 1 নম্বর রোজা। প্রিয় মা বোন, তারপরে আগামীকালকে রোজা রাখার পরে তারপরে যে দ্বিতীয় নম্বর যে রোজা রাখবেন, ঈদে মিলাদুন নবীর কালকে রোজাটা রাখলেই কিন্তু শেষ। কিন্তু যারা প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা রাখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। তো এই মাসের 13, 14, 15 হলো আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার। 7 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর, এই 3টি রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। আর সিরিয়ালে যদি রাখতে চান তাহলে আগামী কাল শনিবার,
তারপর দিন রবিবার, তারপর দিন সোমবার, তারপর দিন মঙ্গলবার। এই 4টি রোজা রাখলে প্রথম রোজাটা ঈদে মিলাদুন্নবীর, তারপরে 3টি হচ্ছে আইয়ামে বীজের রোজা। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, তারপরে বাকি যে রবিউল আউয়াল মাসের বাকি যে দিনগুলো আছে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন? নবীজি বলছেন, হ্যাঁ সাহাবীরা, কারণ হলো সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক দয়া মায়া করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। তাহলে ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়ত বললাম, আইয়ামে বীজের রোজাও সহজ। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখতেছি, রোজা রাখার নিয়ত করছি, বাস। তারপরে সোমবার দিনে রোজা রাখার নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি, বাস। নিয়ত সহজ বাংলাতে হয়ে গেল, তারপর রোজা রাখবেন। তাহলে আমার মা বোনেরা, যারা আইয়ামে বীজের রোজা রাখবেন না, সোমবার রোজা রাখবেন না, কমপক্ষে আগামীকালকের শনিবার 6 সেপ্টেম্বরের একটি রোজা রেখে দিন। অনেক ফজিলত, অনেক সওয়াব। রাসূল এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই দিনে রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন, রিজিক দিবেন, সম্মান বাড়ায়া দিবেন। যে দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়াই কবুল ও মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে এবার আসুন আগামীকাল 6 সেপ্টেম্বর শনিবার আপনারা কত রাকাত নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, আসুন আমরা নামাজের ব্যাপারটি সহজ করে জেনে নিই। আগামীকালকে 1 নাম্বার যে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষ যারা মসজিদে অবশ্যই জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। তাহলে 1 নাম্বার নামাজ কি? 5 ওয়াক্ত ফরজ নামাজ। দ্বিতীয় নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। আজ রাতে সাহরি খাওয়ার জন্য উঠবেন, উঠে ব্রাশ করে হাত মুখ না ধুয়ে সুন্দর করে অজু করে নেবেন। অজু করলে 2টি পুরস্কার পাবেন। যদি আজকে রাতে সুন্দর করে অজু করেন, 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই আমাদেরকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনাদেরকে বলতে চাই, অজুটা শেষ করে একবার পশ্চিম আকাশের দিকে তাকাইয়া আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। তারপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে তারপর সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন। তারপরে রুকুত যাবেন, 2 সিজদা দিবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন।
তারপরে রুকুতে যাবেন, 2 সিজদা করবেন, 2 সিজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আরো বেশি পড়লে পারেন, কোনো সমস্যা নেই, এই নিয়মে পড়বেন। 4 রাকাত, 6, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তারপরে 3 নাম্বার যে নামাজ, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ 4 রাকাত পড়বেন। 2 রাকাত করে 2 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইশরাকের নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর সূরা ফাতিহা, তারপর আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরা পড়বেন। তারপরে রুকু, 2 সেজদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। তারপরে আপনার পছন্দ মতো একটি সূরা মিলাবেন, সূরা পড়বেন। তারপর রুকু, 2 সেজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। এমন করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে আগামীকাল 6 সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবী, নবীজির আগমন, জন্মদিন উপলক্ষে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির এই আগমনের দিনে, জন্মের দিনে আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে 2 রাকাত নামাজ পড়তেছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে নিয়ত করার পরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবটা পড়বেন। তারপরে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়া শেষ হলে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু, 2 সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। তারপরে আবার 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। নামাজ কমপ্লিট। তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ, 3 নাম্বার হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ, 4 নাম্বার হলো ঈদে মিলাদুন নবী, নবীজির আগমন উপলক্ষে আগামীকাল শনিবার যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়বেন। রোজা রাখা অবস্থায় পড়বেন, মাগরিবের আগে পড়ে নেবেন। প্রিয় দিনী ভাই বোন, নামাজের ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা জেনে নিব আগামীকালকে আমরা কি কি জিকির করব, যেই জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়, নবী খুশি হয়ে যাবে, সেই শ্রেষ্ঠ 6টি জিকির আমরা জেনে নিই। যেহেতু আগামীকাল 6 সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের জন্মের দিনে, আগমনের দিনে আমরা 1 নম্বরে যে জিকির করব সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ব। কোন দুরূদ পড়ব? নামাজের যেই দুরূদ আছে সে দুরূদ পড়ব, অথবা ছোট্ট একটি দুরূদ আছে সেটি পড়ব। নামাজের দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ ইব্রাহিম পড়ব অথবা ছোট্ট দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম যেটা, এটা একটু পর পর, আধা ঘন্টা পর পর 10 বার করে পড়বেন। আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর কতবার? 10 বার করে পড়বেন। আর ছোট্ট দুরূদটি দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। আগামীকাল শনিবার দিনে 100 বার, আগামীকাল শনিবার রাতে 100 বার পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফ পড়লে কি হয়? 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়,
10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে যদি আগামীকাল শনিবার মিলাদুন নবীর দিনে দুরূদ শরীফ পড়েন, 2 জন ফেরেশতা নবীজির কাছে দরুদ পৌঁছে দিবে। আপনার নাম বলে দেয়, অমুক ব্যক্তি, অমুক নারী, অমুক পুরুষ আপনার প্রতি দুরূদ শরীফ পড়েছে, আল্লাহর নবী চিনে ফেলেন আপনাকে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার যে জিকির বড়ই শ্রেষ্ঠ দামি, ওই জিকিরটি একবার করলে জান্নাতে একবার আল্লাহ পাক আপনাকে গুপ্তধন ভান্ডার দিবেন। 5 বার পড়লে 5 বার দিবেন, 10 বার পড়লে 10 বার গুপ্তধন ভান্ডার দিবেন, 1000 বার পড়লে 1000, 1 লাখ পড়লে 1 লাখ, যতবার পড়বেন ততবার পাবেন। এই জিকিরটি দিনে 100 বার করবেন, রাতে 100 বার করবেন। আগামীকালকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল 6 সেপ্টেম্বর পবিত্র মিলাদুন নবীর দিনে 3 নাম্বার যে জিকির করবেন, এই জিকির করলে আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়ে থাকে, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে থাকে, আল্লাহ পাক সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই 3 নাম্বার জিকিরটি দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নাম্বার যে শ্রেষ্ঠ জিকিরটি করবেন, ওই জিকিরটি বড় দামি, বড্ড দামি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি আপনারা দিনে 100 বার, রাতে 100 বার করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই জিকিরটি দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। এই জিকির করলে আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ তাআলা আপনার মনের চাওয়াগুলা পূরণ করে দিবেন। 5 নাম্বার যে জিকির, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 1 ঘন্টা পর পর 10 বার করে পড়বেন। 6 নাম্বার যে জিকির, সেটি হলো ইস্তিগফার পড়বেন। ছোট্ট একটি দামি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ইস্তিগফার দিনে 100 বার, আগামীকাল রাতে 100 বার পড়বেন। এই 6টি জিকির বেশি বেশি করবেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, সব বিপদ দূর করে দিবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, রিজিক পাবেন। পরকালে জান্নাত চাইবেন, জান্নাত পাবেন। আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল 6 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবীর দিনে আমরা যেন সঠিকভাবে রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি, জিকির করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।